كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله जोरे सुरे आवाज दे फड़क अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا কারাশা করে মন কারা বামনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা দুরুদ পড়িলে বকিলে করিয়ার দুরুদ যত বেশ করিয়া পড়িব অত নবীর লাগি মায়া হইব, মহব্বত হইব। আর এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে সোনার নবীদের স্বপ্নে পাইলাইব এই মানুষের লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব, জাহান্নাম হারাম হয়ে যাইব। সুবহানাল্লাহ। যার কারণে দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়িতাম। দুরূদ শরীফ পড়ার ফায়দা আছে না নাই? ফায়দা আছে। যদি কেউ দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়ে তাহলে কইতরা তার রিজেক রুটিরি আল্লাহ কুশাদা করিয়া দিব। সুবহানাল্লাহ। আর আমরা যখন দুরূদ শরীফ পড়িব এই দুরূদ শরীফের খবর একজন ফেরেশতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। কিলা পৌঁছাইয়া দেন? কইতরা যে মানুষে পড়িব ওই মানুষের নাম ধরিয়া ওই মানুষের বাপর নাম ধরিয়া অমুক জায়গা হইয়া আপনার দুরূদ শরীফের খবর পৌঁছায়। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়িলে কতখান ফায়দা। এক আল্লাহর বান্দা হজর মৌসুম হজ গেছই, যাওয়ার পরে হজ কতরা যেন যে আহকামাত আছে এইগুলা আদায় করতরা, এই জায়গার মধ্যে যে দোয়া করতা দোয়া করা বাদ দিয়া খালি পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এইভাবে যখন দুরূদ শরীফ পড়িতরা আরেকজন মানুষের তানে প্রশ্ন করলা
বলে আপনি যে জায়গায় যাও এই জায়গা খালি দুরূদ শরীফ পড়ো, তার কারণটা কি? এই বেটা উঠিয়া হইলা আমি যে মজা পাইছি ই মজাই কান তুমি তেনে পাইছো না, যার কারণে দুরূদ শরীফ পড়ো রায়। ও এই হইলা কিতা মজা পাইছো দেখি কৌসাই। বলে মজা হইল আমি আমার বাজানে এক জায়গাত রানা দিছি, যাইতে সময় আটিয়া যাইয়ার অনির জঙ্গলের ভিতরে গিয়া ঢুকলাম। ঢুকার পরে আমার বাজান মারা গেলা। যখন আমার বাজান মারা গেলা, এই অনির জঙ্গলের ভিতরে আমি বড় বেসাহারা হইলাম, বড় চিন্তাত পড়লাম। এখন বাজান দেখিলা আপনার গোসল দেওয়াইতাম, কাফন বইরাইতাম, আপনার জনজা করতাম, মাটি দিতাম, বড় চিন্তাত পড়লাম, বড় টেনশনও পড়লাম। ওইটা এই টেনশনও পড়ার পরে আমার কিছু তন্দ্রা আইলো, ঘুম আইলো। আর এই সময় আমি দেখলাম আমার বাজানোর চেহারা শুকরের চেহারার থেকে আরো বত্তর। ইবাই টেনশন, ইবাই বাজারের চেহারার সুরত এত সুন্দর নাই, বড় চিন্তাত পড়লাম। তখন আমার ঘুম আইলো, তন্দ্রা আইলো। ঘুম আমার সঙ্গে সঙ্গে আমি স্বপ্নে দেখতে পাইলাম একজন সাদা লেবাসওয়ালা মানুষ আইয়া আমার বাজানোর চেহারা মুবারকের মধ্যে আতাইলা। আতানির পরে 14 রাত কর চন্দ্রর আলোক তাকিয়া আরো আলোকিত বনে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার ডাক দিয়া কইলা, ও বেটা তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই, তোমার বাজানোর কাফন দফনের ব্যবস্থা সব কিছু আমার মাওলায় করবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দায় ফরমাইতে আমি স্বপ্নর মাধ্যমে জিজ্ঞার করলাম আপনি কে, আপনার পরিচয়টা দেও চাই। তখন স্বপ্নর মাধ্যমে আমি যখন প্রশ্ন করলাম, তখন তাই না আমার পরিচয় দিলা, বলে আমি হইলাম আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আপনি কিলা খবর পাইলা? বলে আপনার বাজারে প্রত্যেক দিন আমার উপরে দুরূদ শরীফ পাঠাইতা। আজকে যে ফরিস্তায় খবর লইয়া যায়, ওই ফরিস্তায় আমার কাছে গিয়া কইলা, বলে ও হুজুর, যে বেটা তোমার যে উম্মতে আপনার উপরে দুরূদ শরীফ পাঠাইতা, তাই না আপনি আইজ অনির জঙ্গলের ভিতরে মারা গেছ। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন তাকিয়া আমি আমার উম্মতরে দেখার লাগিয়া ওই জঙ্গলের ভিতরে আই গেলাম। সুবহানাল্লাহ। আমার বয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় খানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ঘুম থেকে সজাগ হইলা। সজাগ হইয়া দেখলা তার বাজারের চেহারা 14 রাত করে চন্দ্রের আলোক তাকিয়া আরো আলোকিত বনিয়া গেছে। সুবহানাল্লাহ। আমার মেয়ে নকল, আমার বুজুর্গ হল, এরপরে দেখলা যাকে যাকে মানুষ আওয়াজ শুরু হয়েছে, তখন মানুষ আইয়া যখন আজির হওয়া শুরু হইলা, আল্লাহর বান্দায় জিজ্ঞাসা করলা, ভাই এই নকল অনির জঙ্গলের ভিতরে আমার বাজান মারা গেলা, এই খবরটা তুমি জানি কিলা পাইলা? বলে গাইবি একটা আওয়াজ আমরার কানের মধ্যে পৌঁছিয়া গেল। এমন একটা আওয়াজ পৌঁছে গেল, বলে কেউ যদি তার গুনারে কাটাইতে চায়, গুনারে মিটাইতে চায়, জান্নাতের মালিক যদি বনতে চায়, তাহলে অনির জঙ্গলের ভিতরে একজন মানুষ মারা গেছে, ওই মানুষের কাছে ওই মানুষের জনজার মধ্যে শরীক হয়ে যাক, ওই মানুষের গোসল দেওয়ানির মধ্যে শরীক হইয়া যাক। ওই আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দৌড়াইয়া ওই জঙ্গলের দিকে আওয়াজ শুরু করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, পুরা মুর্দা মানুষ, জোরে হোক সুবহানাল্লাহ। আরো তোরা জোরে হোক সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কোয়াত ফায়দা আছে না নাই? সুবহানাল্লাহ কোয়াত কতখান ফায়দা কইতা বন্দায় একবার সুবহানাল্লাহ যখন হয় জান্নাতের মধ্যে একটা গাছ লাগানি হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। এই গাছের দূরত্ব কতখান থাকে কইতা এই গাছের দূরত্ব আমার বেন ওপর আমার বুজুর্গ হল তেজ রফতার গুড়া কইতা যদি দৌড়ানি শুরু করে এই গাছের এই মাথা তাকিয়া ওই মাথা পর্যন্ত পৌঁছিতে পারে না। হোক সুবহানাল্লাহ। এত বড় একটা গাছ জান্নাতের মধ্যে আপনারা আমার সুবহানাল্লাহ পার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈয়ার করে। সুবহানাল্লাহ। তার কারণে জোরে সুবহানাল্লাহ কইমু তো ইনশাআল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা কইবা ইনশাআল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেয় আয়াত রে সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া চূড়া কত সময় আপনারা সামনে মাতিমু তার আগে আরো রইল আপনারা আগে দিয়ে আগুয়া পুরা ফাঁক মারক ওয়ালো এলান ছাড়িয়া আগে দিয়ে আগুয়া পার জিকির করক লা ইলাহা আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ইনো কম মানুষ না বেশ মানুষ বা জি আওয়াজ কম মানুষ না বেশ মানুষ জি মাত বুঝা যাননি আমার মাত ইটা বুঝা যান আপনার বাসায় আমার বাসায় কোনো বেশ কম আছে কোনো বেশ কম নাই তো কিছু আমার লগে মাতিবে আমি 2 পার্টি মিলাই আওয়াজ করি এক পার্টি খালি আমি ওয়াজ করতাম আর আপনারা শুনতা ইয়া আদত আমার নাই আমার আদত হইলে আমি ওয়াজ করবো আপনারা শুনবা আপনারা ওয়াজ করবো আমি শুনবো যার কারণে আপনারা কিছু ওয়াজও আমার লগে সাথে দিতে পারবেন ইনশাআল্লাহ ওয়াজ শোনা যার তো বুঝা যার তো কিছু মাতিবা ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল ইনো কম মানুষ না বেশ মানুষ পঞ্চায়েত কম নি এক গাড়ি থেকে বেশ হইমু না কম হইমু বেশ হইমু তো এক গাড়ি মানুষে আপনার শাহবাদ বাজারে যদি আওয়াজ উঠায় ইন থেকে আওয়াজ ফাওয়া যায় না যায় না ইনকলাব জিন্দাবাদর যে সময় মৌসুম শুরু হয় আইনি নো বুঝা যায় গাড়ি ভাঙ্গি দিত না তো ও সময় এখানে অত রোগ তাসাইয়া ফারিলেই তো চায় মুসলমানে এর বাদে জিন্দাবাদর আওয়াজ উঠায় আর লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উঠাইতে সময় আমরা বুঝা যার ওলা আওয়াজ কমছে পাওয়ার একবারে সিজ হয়ে গেছে ওলা নি ব্যাপার জি কারণটা কিতা জানো নি ই সিজ হওয়ার কারণ কিতা ই আওয়াজ ইকান বারণ না ও কারণ হইল আমরার ইমানর ভোল্টেজ কমে গেছে ইমানর পাওয়ার কমে গেছে মানুষের অল বডির ভিতরে এক টুকরা মাংস আছে ওই মাংসর টুকরা যখন নষ্ট হয়ে যায় আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ করতে মজা পায় না। কোসাইন সিম কার্ড যদি নষ্ট হয় মোবাইলে কোনো কাম করেন জি কাম করে না ওলা মোবাইলের সিম কার্ড নষ্ট হইলে মোবাইলে কাম করে না মানুষের বডির ভিতরে এক টুকরা মাংস আছে যার নাম হইল কল্ব ওই কল্ব যখন নষ্ট হয়ে যায় তখন আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ করতে মজা পায় না তখন আল্লাহর জিকির শুনতে মজা লাগতো না জিকির করতে মজা লাগতো না ওয়াজ শুনতে মজা লাগতো না ওয়াজ করাইতে মজা লাগতো না ওয়াজ বাজাইলেও মজা লাগতো না। আমরার দেশ আসই না মুনাফিক মার্কা মুসলমান এটা কইবা ওয়াজ করাইয়া কি তৈত ওয়াজ করাইয়া কি তৈত কোনো ফায়দা আছে নি ইলা আসনি না নাই হ্যাঁ ওয়াজ করাইয়া কইব আমার কোনো ফায়দা নাই হায় রে হায় মুসলমান ও ইতা মুনাফিক মার্কা মুসলমান আমার ভাই হল আমার বুজুর্গ হল আজ যদি ওয়াজ যদি জিন্দা থাকে না দিন দুনিয়ার জমিন দিন জিন্দা রইত না এখন দুনিয়ার জমিন চাইয়া দেখো আমার আগর হুজুরেও কইছে আর আমিও কই আর
এখন আমরা মুসলমানের সুযোগ করিয়া দিয়ার আর তারা আপনার সুইন্না বা কুড়াল হারার আসেনি না নাই? হ্যাঁ, এখন কইছে মসজিদ মাদ্রাসা বন্ধ হইতো, ইতাত ISI এর আটলা কোনো মাদ্রাসা দেখাইতে পারবো নি, কোনো মিনিস্টার কেউ দেখাইতে পারবো নি কোনো মাদ্রাসার মধ্যে ISI বানানি হয়। জি, ইনো কিতাব বানানি হয়, ইনো আদর্শবান মুসলমান বানানি হয়। সুবহানাল্লাহ। ইনো আদর্শবান মুসলমান বনয়। মাদ্রাসার কোনো ছাত্র, মাদ্রাসার কোনো উস্তাদ কোনো মানুষে দেখাইতে পারবো নি বলে ওই ইমাম সাহেব ওই ছাত্র আপনার সন্ত্রাসবাদীর মধ্যে সামিল, এলা আসেনি কেউ দেখাইতে পারবন? মদর মধ্যে মদ খায়নি? হ্যাঁ, মাদ্রাসার মেসাবেও মদ খায় না, ছাত্রও মদ খায় না। জুয়া মাদ্রাসার মেসাবেও খেলাইন না, ছাত্রও খেলাইন না। তো এগুলো আদর্শবান বনেন না, বনেন না? এখন যেন আদর্শবান মনে ও জায়গার উপরে কয় ISI গঠন হক না, আউযুবিল্লাহ। এই সুযোগ আমরা খেয়ে করিয়া দিয়ার, মুসলমানে করিয়া দিয়ার, মুসলমানে করিয়া দিয়ার। আইজ কি বেটা এখন মাদ্রাসার পড়িয়া কোনো ফায়দা নাই, মাদ্রাসার পড়িয়া কোনো ফায়দা নাই। এখন ইতারে ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো। বড় মুসলমানের হরুতা ইঞ্জিনিয়ার বানাইতো, ডাক্তার বানাইতো। ওখানে কইছিলেন মাদ্রাসা পড়িয়া কোনো ফায়দা নাই। তো ভাই সকল বুজুর্গ সকল খেয়াল করো পা, আজ আমরা মুসলমানের মাঝে বহুত মানুষ আছে কইব মাদ্রাসা পড়িয়া এগুলো বিকো যাইতো, আসেনি না নাই? ও হে ওখান মাথার কারণে হিকে তোরা সুযোগ পাইছে শূন্য বা কুড়ালারা। আজ মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আজ মসজিদ বন্ধ হয়ে যাক। ও মুসলমান, যেই দিন মাদ্রাসা বন্ধ হয়ে যাইব, দিন মিটিয়া যাইব, যেই দিন মসজিদ বন্ধ হয়ে যাইব, তোমার হরুতায় নমাজ কিলা পড়তো, রোজা কিলা রাখতো, তোমারে গোসল কিলা দেওয়াইতো, কাফন কিলা ফইরাইতো, তোমারে জনজা কিলা করতো, মাটি কিলা দিত, এটা কোনো জিনিস শিক্ষা করতে পারতো না। আসেনি না নাই? তো ভাই সকল বুজুর্গ সকল তোরা খেয়াল করো পা, আজ আমরা ইমান খানো পৌঁছিছি, ইমান কি পর্যন্ত কমজোর হইছে। এর কারণে ইমান বানানির দরকার, ইমান বানানির দরকার। এই ইমান বানাইতে হইলে কিলা বানানি লাগবো? আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ফরার মধ্যে কইরা আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ইমান আনো ওলা ইমান জেলা তোমার আগর গুড়ে আনছো, আগর মানুষ হলে আনছো, আগর মানুষের মহল মুরাদ দিয়া সে কইতরা সাহাবাই কেরাম হলর ইমান, সে কইতরা আসিয়ার ইমান, আরো বহুত মানুষে ইমান আনছই। এর আর ইমান কিলা আসলো ওখান তুমি দেন দেখো আমরা ইমান ওলানি। একটা ঘটনা কইব, খেয়াল করো পা, একবার আল্লাহর জুড়ে জিকির করো পা, লা ইলাহা আরো তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউনের বাড়ির মধ্যে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল একজনে দাসী আসলো। ওই দাসী আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, যখন এই দাসী আপনার ফেরাউনের বাড়ির মধ্যে কাজ করে, আরেকদিন বাইরে আপনার সেই দাসিয়ে ফেরাউনের পুরীর মাথার মধ্যে আপনার চুল আসরার মধ্যে লাগছে, এমতা অবস্থায় পাটির মধ্যে আপনার চিরুনিটা পড়ে গেছে। ওই চিরুনি তুলিয়া বাইরে আপনার যখন বিসমিল্লাহ হইয়া চিরুনিটা তুলি লাইল, ফেরাউনের পুরি আপনার উড়ি লাইল, উড়িয়া গিয়া হইল বাজার
আপনারে সারায় আল্লাহ মানে, কিন্তু আমার যে বেটিয়া চুল আশ্রিয়া দে ওই বেটিয়ে তো আপনার আল্লাহ মানে না। যে সময় এখানে চুল আপনার আশ্রার মধ্যে লাগছে, আমার মাথার তাকিয়া সিরুইটা পড়ে গেছে, ওই সিরুইটা তুলতে সময় হয় বিসমিল্লাহির রহমানির রহিম। কোন আল্লাহর নাম রে লইল, ওই সময় কেন আমার আমার বল ফেরাউনে আপনার ওই বেটির ডাক দিয়ে আপনার সামনাখানের মধ্যে আনিয়া ডাক দিয়া কইল, ও বেটি জলদি করে কসাই তুমি কোন আল্লাহ মানো। ওই বেটি ডাক দিয়া কই, ও বেটা, যে আল্লাহ তোমারে বানাইছেন আমারে বানাইছেন 18,000 মখলুকাত বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সমস্ত তুল কায়নাতের মালিক ওই আল্লাহরে আমি আল্লাহ মানি। হোক সুবহানাল্লাহ। ওই সময় কেন ফেরাউনের ডাক দেখো, রে বেটি তুমি আমারে আল্লাহ মানো নানি? বলেন না, আমি তোমারে আল্লাহ মানি না, জান তোমারে বানাইছেন তানে আমি আল্লাহ মানি। হোক সুবহানাল্লাহ। ও ফেরাউনে কিতা করলো, ওই বেটির 3টা হরুতা, 3টা হরুতারে আপনার আনচে আনিয়া তেল গরম করছে। তেল গরম করিয়া একটা ছেলেরে, বড় ছেলেরে তেলের ট্যাঙ্কির মধ্যে ফালাইতে সময় কইল, ও বেটি তোমার 1 নম্বরের ছেলেরে বিরান করিলে তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও। এই বেটি উঠিয়া কইল, রে ও ফেরাউন, 1 নম্বরের ছেলে যদি বিরান করিলাম, তবু আমি যে ইমান কবুল করছি সেই ইমান আমি কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ। আইজ আমরা মুসলমান 10 টাকা পাইলেও বিকি খাই, 50 টাকা পাইলেও বিকি খাই। ও মুসলমান যেদিকে যাই খালি লাত খাই, তার কারণ হইল ইমান তাকে খালি হয়ে গেছি মুসলমান। লোভ পড়িয়া মুসলমান ইমান বেচনেওয়ালা বনিয়া গেলাম। আজ মুসলমান যেবাই যায় ভাই লাত খাই, তার কারণ হইল মুসলমান নামে মুসলমান খামে, তার মধ্যে কর্মর মধ্যে মুসলমানই নাই। আছে না নাই? এখন তার কর্মত মুসলমানই নাই, নাম মুসলমান, খাম তার মুসলমানই নাই। কিলা এখন হইবা কিলা হুজুর? বলে হই, ও দেখো খোয়া মুসলমানে নাম মুসলমান, খাম তার মুসলমানই আসেনি। মুসলমান মুসলমানই নাম, মুসলমানে সুদ খায়, আসেনি না নাই? মুসলমানে মুসলমানই নাম, মদ খায় মুসলমানে, মুসলমানে ইমানদারি দাবি করে, আবার মুসলমানে ঘুষ খায়, মুসলমানে ইমানদারি দাবি করে, মুসলমানে দুগুদি লাগায়, মুসলমানে ইমানদারি দাবি করে, মুসলমানে আপনার চুগলগিরি করে, মুসলমানে ইমানদারি দাবি করে, মুসলমানে মিথ্যা মিসামাতে। আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই এই রকম আমার বুজুর্গ বল, আই যে মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে চাইয়া দেখো, মিজোরামর জমিন যাও, মেঘালয়ের জমিন যাও, নাগাল্যান্ডের জমিন যাও, মুসলমানে শুধুমাত্র 3,000, 3,500, 5,000 বেতন পাইব। ওই লালস পড়িয়া, ওই লোভ পড়িয়া মুসলমানের ছেলে ইমান তাই খালি দইয়া আপনার খ্রিস্টান ধর্ম লইলা। আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, তার কারণ কিতা? তার কারণ হইল ইমানের মজবুততা ইকান হে বুঝেন না, ইসলাম কি জিনিস ইকান বুঝেন না। যার কারণে ইসলাম ওখান বুঝার দরকার, ইমান মজবুত বানানি দরকার, ইমান টাইট বানানি দরকার। ও মুসলমান চূড়া খেয়াল করো, ওই সময় এখানে ফেরাউনের কাছে ওই বেটি 1 নম্বরের ছেলে বিরান হয়ে গেল। 2 নম্বরের ছেলে এবারে উনি ধরলো, ধরিয়া কইল, ও বেটি তোমার 1 নম্বরের ছেলে বিরান করি নাইলাম, 2 নম্বরের ছেলেও বিরান করি নাইম, তুমি যে ইমান কবুল করছো সেই ইমানটা তুমি ছাড়িয়ে দাও। আল্লাহর বান্দাটা দেখো, রে ও ফেরাউন, 1 নম্বরের ছেলে তুমি বিরান করি নাই, 2 নম্বরের ছেলেও যদিও বিরান করিলাম, তবু আমি যে ইমান কবুল করছি সেই ইমানটা আমি কখনো ছাড়তাম না। 2 নম্বরের ছেলে ধরিয়া নিয়া বাদশাহ মার সামনে বিরান করি রইল। কয়টা ছেলে? 2টা বিরান হয়ে গেছে। এরপরে ইমান ছাড়িয়েছে নি? ইমান ছাড়ছে না। আমরা মুসলমানের ইউনিফর্ম মুসলমানই নাই, আসেনি? মুসলমানি ইউনিফর্ম আসেনি? নাই। মুসলমানের ইউনিফর্ম মুসলমানই নাই।
মুসলমান দেখিয়া চিন পাওয়া যায় না মুসলমান নিনা বেঈমান। মুসলমানের দাড়ি কাটে, মুসলমানের লেবাস লাগায়। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল, মুসলমান আপনার বাড়ির থেকে বার হয়ে যায় ইমানদার বলিয়া পরিচয় করা যায় না, আসেনি না নাই? আমার ভাইয়ের আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা চিন্তা করো, মুসলমান এখনো ঠিক হয়ে যাও, মুসলমানই দিনা সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হয়ে যাও, মুসলমানই ইমান মজবুত বানাই লাও, মুসলমান নবীজির তরিকা আল্লাহর হুকুম চালানেওয়ালা বনে যাও। আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ ফরমানে বান্দারে, যখন তুমি ইমানটা মজবুত বানাইবা, নবীজির তরিকা আল্লাহর হুকুম চালানেওয়ালা বনে যাইবা, আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা হুশ করিয়া তোরা জোরে কও না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল, আই মুসলমান ইউনিফর্ম ইমানদারি বানাইলাও, আই মুসলমান সুরতের মধ্যে মুসলমানি আনিলাও, নবীজির তরিকা আল্লাহর হুকুম চালানেওয়ালা বনে যাও, আর ইমানটা মজবুত বানাইলাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বনে খাড়া হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সাহায্য করনেওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যখন ইমানটা মজবুত বানাইব, নবীজির তরিকা আল্লাহর হুকুম চালানেওয়ালা বনে যাইব, আমার আল্লাহ তার সাহায্য করনেওয়ালা যখন বনে যাইব, দুনিয়ার জমিনে কোনো বাতিল শক্তি নাই তার ধ্বংস করত মুসলমান। সুবহানাল্লাহ। তার প্রমাণ আছে না নাই? তার প্রমাণ হিসাবে, জ্বলন্ত প্রমাণ হিসাবে দেখো কোয়া, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা, অর্ধেক পৃথিবীর বাদশা থাকা অবস্থায় তখন আপনার আর্মেনিয়ার বাদশার নাম হইল হিমারনে আরমান। এই বাদশাহ, সেই দেশের বাদশাহ বড় শক্তিবাদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার 9 জন সাহাবার সঙ্গে দিয়া সর্বমোট কয়জন? 10 জন সাহাবা। কয়জন সাহাবা? 10 জন। 10 জন সাহাবারের সঙ্গে দিয়া খালিদ ইবনে ওয়ালিদ রে ফাটাইলা আরমান। কোন জায়গার? আরমান। এরাই আসেনি, গুনা জাননি জি। আমি আগে কইছি আমার দপাটি মাথা লাগ, আমি মাঝে মাঝে মাথাইম। খালি যে ওয়াজ শুনতাম, এ খালি তালি এক হাতে বাজে না দুই হাতে বাজে? দুই হাতে। এক হাতে বাজাইলে বাজিব নি? বাঁচত না। খালি বিয়ানে গপ শুরু হইব, কিতার গেছলে নিবাজ বলে জি হয়, বলে কিতা শুনছ, বলে মাতিস না এক মেসা পাইলা, যেমনে টান দিসলা বুধ পাইছে খলিঞ্জা খুলিয়া লইয়া যাইতে রাখি, বলে কিতা কইছেন, বলে এখানে কইতাম আমার টান মানতে লাগে রে বেটা। হও না আউযুবিল্লাহ। এখন মুসলমান ওয়াজের অভাব নেই, আরতে ওয়াজ, বইতে ওয়াজ, খাতার তলে ওয়াজ, সব জায়গাতে ওয়াজ আছে না নাই? হ্যাঁ, সব জায়গাতে ওয়াজ আছে, ওয়াজের কোনো অভাব নাই। অভাব কিহর? আমলর। আমলে মাইর খাইছে মুসলমান, ওয়াজর মাইর খাইছে না। ওয়াজ আপনার এখন
আপনার মোবাইল খুললে ওয়াজ আছে না নাই? আছে, সব সময় 24 ঘন্টা ওয়াজ শুনতে পারবেন। কার ওয়াজ শুনতে নাম কইবার লগে লগে আইছি, আমল নাই, আমলও মার খাইছে। যার কারণে আমল করার দরকার মুসলমান। ওয়াজ উনিয়া আমল করা মুসলমান। যখন মুসলমানে ওয়াজ উনিয়া আমল করে লইব, দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব, দুনিয়ার জমিন সম্মানী, আখিরাতের জমিন সম্মানী বলে যাইব। সুবহানাল্লাহ। তো আমি ফাদ আসলাম 10 জন সাহাবারে খালিদ ইবনে ওয়ালিদ রে আমির বানাইয়া আরমান দেশ যখন ফাটাইলা, আরমানের মধ্যে যখন পৌঁছিলাম, পৌঁছার পরে বাইরে আপনার ওই জায়গার মধ্যে মকসুদে মঞ্জিলে পৌঁছার পরে বাদশার বাড়ির মধ্যে গিয়ে যখন হাজির হইলা, একজন দারোয়ান আছে, ওই দারোয়ানের কাছে অনুমতি চাইলা, বলে আমি তোমার বাদশার কাছে যাইতাম, দরজাটা খুলিয়া দাও। দারোয়ান এটা দেয়া কয় তুমি কে, তোমার পরিচয়টা দাও চাই। খালিদ ইবনে ওয়ালিদ এটা দেয়া কইলা, রে বাদশা, ও বেটা, আমরা হইলাম মদিনা থেকে আমরা আইছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছ তাকিয়া। এই দারোয়ান এটা দেয়া কইল, বেটা তুমি আইসনি যাই রইলা অর্ধেক পৃথিবীর মা, ওই অর্ধেক পৃথিবীর বাদশাহ, তুমি আইসনি এত বড় দাপটওয়ালা এক বেটার কাছ তাকিয়া, এত শক্তিবাজ, এত দাপটওয়ালা এই আমিরুল মুমিনিনের কাছ তাকিয়া তুমি আইলা, দেখি চাই তোমার তলোয়ার খান কেমন দার আছে। খালিদ ইবনে ওয়ালিদে দা তলোয়ার যখন হাতের মধ্যে দিলা, দারোয়ানে তলোয়ারের মধ্যে হাত লাগাইয়া চায়, চাইয়া কয় এমন তো দার নাই, এত দাপটওয়ালা, এত শক্তিবাজ, এত শক্তিবাজ এক বাদশার কাছ থেকে তুমি দাঁড়াইলা, তোমার তলোয়ারের মধ্যে এত দার নাই, এত মজবুততা নাই, তুমি দাঁড়ে পৌঁছাই কিলাই জায়গার মধ্যে জইবা। খালিদ ইবনে ওয়ালিদ কইলা, আগে সুযোগ করিয়া দাও, এরপরে তুমি টের পাইবা। সুবহানাল্লাহ। ওই সময় এখানো দারোয়ানে দৌড়াইয়া গিয়া বাদশারে কইল, রে বাদশাহ, যদি আপনি অনুমতি দেও, মদিনার তাকিয়া একদল মানুষ আইছেন আপনার সাথে দেখা করবার লাগিয়া, যদি আপনি অনুমতি দেও তাহলে গেটটা খুলিয়া দিতাম। তখন আপনার বাদশাহ বলল, যাও দরজা খুলিয়া দেও। গেট যখন খুলিয়া দিলা, খুলিয়া দেওয়ার পরে বাদশাহ সিংহাসনের মধ্যে বয়াত, বাইরে বাদশাহ সিংহাসনের মধ্যে যখন বয়াত থাকে, ওই দরজা দিয়া যখন ঢুকা লাগে, যত মানুষ ঢুকে তলে দি সজদা দিয়া, তলে দি খল্লা দিয়া হামানি লাগে। বুঝা যায়নি? হ্যাঁ, তলে দি খল্লা দিয়া হামানি লাগে। খালিদ ইবনে ওয়ালিদ আগে সাহাবা ইকরাম হল 9 জন টান করে, 10 জন এক লাইনে হামাইলা। হামাইতে সময় খালিদ ইবনে ওয়ালিদ আগে পাও হারাইলা, এরপরে মাথা এমনে করিয়া বাইরে আপনারে আগে পাও হারাইয়া, খরবাজু হারাইয়া, এরপরে মাথা তুফরে দি তুলা মারিয়া গিয়া হামাইলা। দারোবাদ আসলো তান বাদশার সামসা এটা দিয়া কয়, ও বাদশাহ, সারা মানুষে আপনারা সিজদা করলা, এই 10টা মানুষে তো আপনারা সিজদা করলো না। বাদশাহ এটা দিয়া কইল, বেটা, তুমি সারা মানুষে আমার সিজদা করিয়া মাইলা, তুমি আমার সিজদা করলাই না কিতার লাগিয়া? খালিদ ইবনে ওয়ালিদ এটা দিয়া কইল, ও বাদশাহ, যদি অন্য দেশ থেকে কোনো বাদশাহ তারা কাসির পাঠায়, তাহলে এই কাসিদরা আগে বাদশার দ্বারও জায়গা দেওয়া লাগে। আগে তুমি আমার দ্বারও জায়গা দেও, এরপরে তোমার প্রশ্নের জবাব দেই। আর সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল, আমার বুজুর্গ বল, সামসারে বাদশাহ হরাইলো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এক দিলে এক মনে ওয়াজ হোক জি, ফাতারে মন দিয়ে ওয়াজ শুনলে বেড়া লাগবে না জি, যার কারণে ফাতারে মন দিবা না, ফাতারে মন দিলে বেড়া লাগবে। ওয়াজ মেসাবে এখন করবা শুনবা, আর এখন বেড়া লাগাইবা খাই বিয়ানে, যার কারণে এক দিলে এক মনে শুনবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসর সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন লৌহা কলম সবই তোমার উসিলা আসমান জমিন লৌহা কলম সবই তোমার উসিলা নিজ খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমার ভাই নগর আমার বুজুর্গ হল আমি ওয়াদ আসলাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রে যখন বাদশাহ তার দারুনিয়া বইল সামসারে ওঠাই দিল খালিদ ইবনে ওয়ালিদের ডাক দেখুন বাদশাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত কারো সিজদা করি না যাই না মারে বানাইছেন তোমারে বানাইছেন 18,000 মখলুকাত বানাইছেন আসমান বানাইছেন জমিনে বানাইছেন সব কিছু মাওলায় বানাইছেন ও মাওলার কুদরতি ফাত একমাত্র আমরা সিজদা করি সুবহানাল্লাহ বাদশাহ ডাক দিয়ে কইল বেটা কোন কারণে তুমি দাঁড়াইলাই জলদি করে পৌঁছাই ওই সময় এখানো খালিদ ইবনে ওয়ালিদের ডাক দিয়া কইলা বাইরে আমরা আইছি আমরার বাদশার কাছে তোমার টানি টানি নিয়ে হাজির করতাম সুবহানাল্লাহ বাদশাহ ডাক দিয়া কইলা বেটা তুমি যে আমার টানি টানি তোমার বাদশার খেদমত লইয়া যাইতাই রশি লাগাইয়া তুমি আমার লইয়া যাইতাই তোমার কতখান চামচ বুকুর পর্দা কতখান তুমি তোরা খেয়াল করো আমার একটা দুইটা সেনাপতি নাই 80,000 সেনাপতি আমার আসন যার কারণে তুমি আমারে লইয়া যাইতাই পারতাই না খালিদ ইবনে ওয়ালিদ 9 জন সাহাবার ডাক দিয়া কইলা ও বাইন হল খালিদ ইবনে ওয়ালিদ বেঈমান যে সময় আসলো ইমানদার বঞ্চে না কোন জিহাদের মধ্যে পরাজয় হইছে না আর ঈমান আনার পরেও খালিদ ইবনে ওয়ালিদ কোন জায়গার মধ্যে মাথা নত করছে না কোন জায়গার মধ্যে পরাজয় হইছে না ও ভাই নকল যদি মাওলায় ঘুরাইয়া নে তাহলে গাজী বনিয়া মদিনার জমিনও যাইমু আর যদি মাওলায় ঘুরাইয়া নে না তাহলে আমরা শহীদের দরজা পাইমু সুবহানাল্লাহ ওই সময় এখানে 10 জন সাহাবা যুদ্ধর লাগি তৈয়ার হয়ে গেলা 80,000 সেনাপতি আয়া তলোয়ার লইয়া দিনইলা খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ার চালানি শুরু করে দিলা সুবহানাল্লাহ 10 জন সাহাবা জিহাদ করা শুরু করলা বাইরে আপনার 80,000 সেনাপতি জিহাদ করা শুরু করলা যখন তলোয়ার চালাইতে দেখা যায় অবশেষে বাইরে আপনার বাদশাহ খালিদ ইবনে ওয়ালিদের ফার মধ্যে দরিয়া ও খালিদ জলদি করে জাহাজটা থামাও যুদ্ধটা থামাও আর না হয় আমি আর সইতে পারি আর না রে খালিদ ওই সময় এখানে যখন ফাওয়ার মধ্যে পড়িয়া বাদশাহ মাফ চায় লগে লগে খালিদ ইবনে ওয়ালিদের যুদ্ধ থামাই লাইলা সুবহানাল্লাহ আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের হার কম নি মুসলমান
মুসলমানের হার কম নেই, কম নাই। কিন্তু এরপরেও মুসলমানের সব কিছুর মধ্যে দাবট খাটায়, সব কিছুর মধ্যে হাত দেয়। এর মাত্র কারণ হইল মুসলমান। মুসলমানের নাম মুসলমান, কর্মর মধ্যে মুসলমানই নাই রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও, নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানাওয়ালা বনে যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা মানে কেউ ধ্বংস করতে পারতো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মাওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মাওলা। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা কমজোর বানাইব, নবীজির তরিকা আল্লাহর হুকুম ছাড়িয়ে দেব, আমার আল্লাহ কয় বান্দারে আমি তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিব। এখন আমরার উপরে জালিম মুসল্লত আছে না নাই? আছে না নাই? আছে। তার কারণটা কিটা? তার কারণ হইল বারিশর লগে তোরা চিন্তা লাগাও মুসলমান। আমরা মুসলমানই ছাড়িয়ে দিছি। আল্লাহ আমরা জালিম মুসল্লত করিয়া দিছে। এই জালিম থেকে যদি বাঁচতে চাও, এই জালিম থেকে যদি রেহাই পাইতে চাও, তাহলে মুসলমানে কিতা করা লাগবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হওয়া লাগবে, ইমান মজবুত বানানো লাগবো, আর নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানেওয়ালা বানা লাগবো। যখন বন্দায় ইমান মজবুত বানাইব, নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানেওয়ালা বনি যাইব, তখন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়ে যাইব রে ভাই। আপনারা বুড়া লাগেননি? জি বুধ ভাই আর উঠি যাইতাম মাঝে মাঝে, তাই থাকিনি জি কে যাইতাম না, দেখি হাত তোলা মারি দেখাও সাই। আল্লাহ, কিছু মানুষের মত আছে, কিছু মানুষের মত নাই, নানি হলেন সারা বইমুতো ইনশাআল্লাহ। দেখে বইমু দেখি হাত তোলা মারি দেখাও সাই, সারা বইমুতো ওয়াদায় বদ্ধ নান। নবীজি ফরমাইতা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যাইব হে হইল মুনাফিক। এক নম্বরে কইতা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করব। দুই নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিছামাত মাতিব। তিন নম্বরে কইতা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করব। ওই তিনটা সিফত যার মাঝে পাওয়া যাইব হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লোক ওয়াদা বদ্ধ তো? জি, ওয়াদা করিয়া যদি ওয়াদার খিলাফ করেন তাহলে মুনাফিকের একটা আলামত আইব না? আইতো না? আইব। যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ। তাহলে একবার জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ